আমার নতুন দাড়ি উঠছে, দয়া করে আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলুন যে কথাগুলো আমাকে দায় রাখতে অনুপ্রেরণা দিবে। আলহামদুলিল্লাহ, কোনো তরুণ ভাই নতুন দাড়ি বের হচ্ছে, তার মধ্যে একটা আবেগ কাজ করছে, উচ্ছ্বাস কাজ করছে, এটা প্রশংসনীয় আলহামদুলিল্লাহ। তবে এটা ঠিক যে নসিহত চেয়েছেন আপনি, এই টাইমে আসলে নসিহত দরকার। কারণ যেই সমাজে আমরা বসবাস করছি, এই সমাজে যুবকরা বকে যাক, নষ্ট হয়ে যাক, এটা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু দায় রাখলে এটা নিয়ে কি আছে, টেনশন আছে, না জানি কোনটা ঘটে ফেললো। দেখেন, গত কয়েকদিন আগে ফেসবুকে একটা লেখা, একজন সাংবাদিকের একটা লেখা অনেকে শেয়ার করেছেন, এবং সাংবাদিককে ব্যক্তিগতভাবে আমি চিনিও। তো উনি লিখেছেন যে রিকশাওয়ালা ভদ্রলোক, বৃদ্ধ মানুষ, তিনি তাকে আক্ষেপ করে বলছেন যে ভাই রে, বাবা রে, আমার রিকশায় আজকাল যে সমস্ত ছেলেপেলে উঠে, তারা উঠে যা করে রিকশার মধ্যে, যা বলে, সেগুলোর কারণে বড় বড় নিঃশ্বাস হয়। এটাও তার কথার খোলাসা। কষ্ট হয় যে এই কি আমাদের তরুণ প্রজন্মের অবস্থা? আজ থেকে 20 বছর আগে তো আমাদের তরুণদের অবস্থা ছিল না। এখন দুই দোস্ত একসাথে হলে গালি গালাজ, আজে বাজে কথা, দুষ্টুমি করে, হাসতে হাসতে গালি গালাজ করে, হাসতে হাসতে বাজে কথা বলে, হ্যাঁ। এবং রিকশালার সাথে যে বিহেভ করে, তার বাপের সমান, তার চাচার সমান, এই যে মনুষ্যত্বটা হারায় গেছে, মানুষ পশুর মতো হয়ে গেছে, এটা আমাদের তরুণদের মধ্যে সমস্যাটা তো এখন প্রকট আকার ধারণ করেছে। এটা নিয়ে সমাজের কর্তা ব্যক্তিদের কোনো মাথা ব্যথা নেই যে সন্তানগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে, তারা তো ম্যানার্স বলতে কিছুই শিখছে না। এদেশের সকল ধর্মের মানুষই একটা এদেশের সংস্কৃতির অংশ হিসাবে বড়দেরকে সম্মান করে চলতে শিখে, কিন্তু সেটা হারাই গেছে সমাজ থেকে। এটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু কোনো যুবক দায় রাখছে, তো এবার ওই স্কুলের টিচারের মাথা নষ্ট, আর অন্যদেরও মাথা নষ্ট। দায় রাখছেন আপনি, চুলকায় হের, দায় রাখছেন আপনি, চুলকায় কার? ওনার। কিরে ভাই, আমি দায় রাখছি, চুলকালে আমার চুলকাবে, কিন্তু যেভাবে খোঁচায় তাতে মনে হচ্ছে রাখছেন আপনি, গজাইছে আপনার মুখে, চুলকানি হচ্ছে ওনার মাথা। যে বাবা দায় রাখছে এই বয়সে, আরে এই আরও দায় রাখার বয়স হয়েছে তোমার, হানতান, হ্যাঁ, দায় রাখার ইজ্জত রাখতে পারবা। এই জন্য যাদের দাড়ি নতুন বের হচ্ছে, মুসলিম দাড়িতে হাত দিবে না, দাড়িকে বড় করবে, এটা আল্লাহর নির্দেশ। দেখেন, আল্লাহ তাআলা মহিলাদেরকে এই একটা জিনিস দেয় না, আমাদেরকে দিচ্ছে, তাই না? মোচ এবং দাড়ি, তাই না? এই জন্য মোচ ছোটো ছোটো থাকবে আর দাড়ি বড় থাকবে, এটা থাকবে, এটা পুরুষের আলামত। হ্যাঁ, অন্য সবগুলো আপনার যা তারও আছে, চুল, নখ, অন্যান্য পশম ইত্যাদি আপনার আছে, তারও আছে। তো এগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এটা আপনার মার্কা। এখন তো আপনি বলেন যে আমি মহিলা হয়ে যেতে চাই, আপনার ব্যাপার, যে আমি তাদের মতো হয়ে যেতে চাই, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার এটা করতে বলেন নাই। বিধায় এটার জন্য হিম্মত দরকার, যে যাই হবে না হবে আমি অটল অবিচল থাকবো শক্তভাবে। মা বাবা যদি নিষেধ করেন, বিনয়ের সাথে তাদেরকে বোঝাবো, কিন্তু আমি সুন্নাহ পালনে ওয়াজিব, এটা এই ওয়াজিব পালনে আমি সচেতন।